কীর্তনটা মানে শুধু গান নয়, কীর্তন মানে শুধু নৃত্য নয়, কীর্তন মানে শুধু ধামাইল নয়। ও বাবা, কীর্তন হচ্ছে সমাজের কল্যাণ, কীর্তন হচ্ছে ভগবানের কীর্তিকে হৃদয়ে ধারণ করা, কীর্তন হচ্ছে সমাজের উন্নতি, কীর্তন হচ্ছে সমাজের শিক্ষা। আজকে যে হরিনাম কীর্তন ভাগ্যবান কমিটিবৃন্দ দান করছেন এত টাকা খরচা করে, কেন বাবা? এখনো হরিনাম কীর্তন শ্রবণ করিয়া যদি একজন ভক্তের মনে যদি কৃষ্ণ ভক্তির হৃদয় হয়, একটা সন্তানের মনে যদি মাতৃভক্তি পিতৃভক্তির হৃদয় হয়, তাহলে মনে রাখবেন আপনাদের এত টাকা যে খরচা করছেন আপনাদের টাকায় ফল ধরেছে। আমরা আজকে এখনো সময়ে দাঁড়িয়েছি। ও মায়েরা, আজকে মহাপ্রভু কেমন বিধান দিলেন আমরা আজকে বলুন। আমরা যে কীর্তন শ্রবণ করি, কিছু কথা খুবই তেতো হলেও কথাগুলোর মাহাত্ম্য আছে। ও মায়েরা, কিছু কথা খুব তিতা হলেও তার মধ্যে মাহাত্ম্য আছে। আমি একটু বাস্তব কথা বলি, ভেবে দেখুন তো আমরা আজকে কোন পর্যায়ে দাঁড়িয়েছি। বাবা যাওয়ার জায়গা আছে, পিঠটা দেয়ালে লেগে গেছে। আমাদের পিঠ, যুবক বন্ধুগণ, দেয়ালে লেগে গেছে আর আমাদের যাওয়ার জায়গা নাই। আমরা এমন একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েছি, আমাদের আর কোনো উপায় নাই। কীর্তন হচ্ছে সমাজের শিক্ষা, কীর্তন হচ্ছে সমাজের কল্যাণ। কীর্তনটা আমরা কীর্তনে আসি, একটু দামাইল গান গাইলাম, করতালি দিলাম, কীর্তনটা হয়ে গেল। হরি বল হরি বল না, যদি কীর্তন আমরা শ্রবণ করতাম প্রকৃতভাবে, আস্তে প্রকৃতভাবে যদি কীর্তনটা শ্রবণ করতাম দাদা, তাহলে এক বাড়ির মধ্যে দুই ভাই থাকলে বাড়ির মধ্য থেকে ওয়াল হইতো না। কীর্তন যদি আমরা প্রকৃতভাবে হৃদয়ঙ্গন করতে পারতাম, তাহলে এক গ্রামের মধ্যে সনাতন ধর্মাবলম্বী 10 পরিবার থাকলে ওইখানে 2-3টা দল হইতো না। আমরা কীর্তন যদি প্রকৃতভাবে আস্বাদন করতে পারতাম, তাহলে আমাদের সনাতন ধর্মের বোনেরা যারা আছে ওরা ধর্মান্তরিত হইতো না। আমাদের সনাতন ধর্মের ছেলেরা যারা আছে ওরা ধর্মান্তরিত হইতো না। বলুন, কীর্তন শব্দের অর্থ যদি সমাজের কল্যাণ হয়, আজকে বাংলা ভারতের প্রতিটি ঘরে ঘরে কীর্তন হচ্ছে। বলুন বাবা, আমাদের কয়টা সমাজ ঠিক হচ্ছে? তাহলে আমরা কি কীর্তন শ্রবণ করি? আপনি আচরি ধর্ম জীবিকা শিখায়, নিজে আচরিলে না ধর্ম অপরকে শিখানো না যায়। ভগবান আবার নিজে করলেন, তারপরে কলির জীবকে দেখিয়ে দিলেন। তাহলে ভগবান গোষ্ঠীলে আমরা আস্বাদন করলাম, ভগবান মায়ের আজ্ঞা ছাড়া ঘরের বাইরে হচ্ছেন না, কিন্তু আমরা কয়জন মাকে বলে বাড়ি থেকে বের হয়ে এসেছি। আজকে আমাদের এই পরিণতি দাদা, আপনাদের সবার শ্রীচরণে নিবেদন। একটা সন্তানের প্রথম স্কুল হচ্ছে তার মা বাবা, তারপর হচ্ছে তার পরিবেশ, তারপর হচ্ছে তার সমাজ। কথাগুলো আমি কাউকে জ্ঞান দিচ্ছি না, আমি কাউকে জ্ঞান দিচ্ছি না, কাউকে উদ্দেশ্য করে লক্ষ্য করে এই কথাগুলো আমার বলার নয়। যে কথাগুলো, যে দৃশ্যটা আমরা দেখি বাস্তবে, সেই দৃশ্যটা আপনাদের সম্মুখে আজকে তুলে ধরছি। আস্তে গো, আস্তে আস্তে। আপনারা একটু সামনে এগিয়ে আসুন, আপনারা এগিয়ে আসুন, আপনারা সামনে একটু এগিয়ে আসুন। যারা সামনে আইবা খুব খেয়াল আইবা। আমি যদি দেখি কথা কইরাতে আমি আসরে কইলাম, ওভাই থেকে একটু বেশি কথা শোনা যায়, তাই না বাবা? ও আপনারা কিন্তু চিহ্নিত হয়ে গেল, আপনারা চিহ্নিত হয়ে গেলে এখন একটু দয়া করো। ও দিদি সামনে আইয়ার গো, সামনে জায়গা আছে, একটু সুযোগ করে দেব। কথা বলবেন না কেউ? আচ্ছা আচ্ছা, আমরা যে কথায় ছিলাম, যে আলোচনায় ছিলাম, সময়টা তো তার মতো করে যাচ্ছে, কিন্তু আমরা আন কথা না বলে যদি একটু মহাপ্রভুর কথায় ব্রতী হই, কেমন দেখায়? আজকে মহাজন সিদ্ধান্ত কথা, নাম মাহাত্মের প্রথম পদ কেমন ভাবে ধরলেন? মহাজন বৈষ্ণব পদকর্তা ভাব দিলেন। হগা আসিয়ায়
অদ্বৈত হয়র সন্মুখে দেখিতে পায় তলির গুণ বড়ই অন্ধকার। কলির গুরু আজ কলির গুরু বড় নাহি হরি হায়রে ভক্তি নে এমন মায়ায় মুগ্ধ সর্বদে। হয়রে নাহি হরি ভক্তির নে হরে মায়ায় মুগ্ধ হরে সবদে অদ্বৈত বলে করি কেউ পা অদ্বৈত বলে অদ্বৈত বলে কবি কৃপা হাইরে জীবের আমার কি হবে গতি। ও বলি হাই রে জীবে কি হবে গতি বলে হাইরে জীবের আমার কি হবে গতি। ও বলি হাই রে জীবের আমার কি হবে গতি বলে কৃষ্ণ নামে জীবে হাইরে গতি। হাইরে জীবের আমার কি হবে গতি। ও কৃষ্ণ নামে জীবে জীবে নাই রে মতি হায় রে জীবের কি হবে গতি বলে হাইরে জীবের কি হবে গতি। বলি হায় রে হে জীবের কি হবে গতি বলে হাইরে জীবের আমার কি হবে গতি। হায় রে জীবের আমার কি হবে গতি হরে কৃষ্ণ নামে নাই রে মতি হায় রে জীবের কি হবে গতি হরে কৃষ্ণ নামে নাই রে মতি হায় রে জীবের কি হবে গতি কৃষ্ণ নামে নাই রে মতি হায় রে জীবের কি হবে গতি বলি হায় রে জীবের কি হবে গতি মহাজন বৈষ্ণব পদে করতাম প্রথম পদ রাখলে আসিয়া অদ্বৈত এবারে না। ভক্ত যদি কায় মনো বাঞ্ছা করে তার চরণের শরণে ভগবান ভক্তের কাছে বিকিয়ে যায়। এ জগতে ভক্ত ভগবানের দাস নয়, ভগবান বলেন আমি ভক্তের দাস। ভগবান ভক্তের বোঝা বহন করে ভক্তের বাড়ি পৌঁছে দে যদি কোনো ভক্ত কায় মনো বাঞ্ছা করে তার চরণের শরণ নেয়। ও বাবা, এত দুঃখ, এত যাতনা, এত যন্ত্রণা সংসারে কেন হয়? তাকে তো ডাকার মতো ডাকতে পারি না। আমাদের সবার ঘরে ভগবান আছেন, একদিনও ঠাকুর ঘরে গিয়ে বলতে পারি না প্রভু গো তুমি আমায় করুণা করো। তাহলে ভক্ত ডাকছেন রাধা কৃষ্ণ মিলিত তনু শয়নে শায়িত দাপরের শেষ কলির প্রথম সন্ধ্যা রাধারানী স্বপ্নাদেশে দর্শন করলেন, প্রাণ গোবিন্দ যাচ্ছেন। গতকাল যে কথাটা বলেছিলাম, দুই অঙ্গে হলেন এক অঙ্গ, ভক্তের ডাকে সাড়া দিয়ে হলেন গৌরাঙ্গ, আসতেন কলে জীবের দ্বারে দ্বারে। আসুন আমরা মহাপ্রভুর সেই জন্মলীলাটা আমরা আস্বাদন করি। আমাদের সঙ্গে একটু তাল ধরবেন, মহাপ্রভুর সেই জন্মলীলাটা আমরা সবাই মিলে একটু গাইব। কেমন ভাবে? ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি হরে ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি হাইরে ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি হরে ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি হাইরে নকালে
রে গৌরা গুণ মনি গৌরা গুণ মনি হাইরে গোরা গুণ মনি গোরা গুণ মনি হাইরে গৌরা গুণ মনি গৌরা গুণ মনি এবার হেন কালে জন্ম নিলা গোরা গুণ মনি ওরে হেন কালে জন্ম নিলা গৌরা গুণ মনি হাইরে জয় জয় কল নব নদিয়া নব দেউলুতনে হাইরে জয় জয় কলরে দিয়ানাদারে হাইরে জয় জয় কল নব নদিয়া নবরে রে জয় জয় কলরব নদিয়ান ঘরে এবার জন্ম লইলা গোরা সচির রে জনম লইরা গোরা চিরয়দরে হাইরে জন্ম লইলা গোরা সচির রে জনমল লীলা গোরা চিরয়ুধরে আরে স্বর্গে থাকি দেব গনে গনে পুষিব বলিস হাইরে স্বর্গে তাকি দেব গনে গনে পুষ্প ভরিষা স্বর্গে থাকি দেব গনে পুষিব বলিস ঘরে স্বর্গে তাকি দেব ঘরে পুষিব হরিষ আইরে শুভ ফলে জন্ম নিলা শ্রী সচিনন্দ রে শিব কহনে জন্ম নিলা শ্রী সচিনন্দ আইরে শুভ ফলে জন্ম নিলা শ্রী সচিরনন্দ গৌরা গুণমণি ওরে গৌরা গুণ মনি হাইরে গৌরা গুণমণি গৌরা গুণমানি গৌরা গুণমণি গৌরা গুণ মনি হাইরে গৌরা গুণমণি গৌরা গুণমানি আমার গৌরা গুণ মনি আমার গৌরা গুণমণি আমার গৌরা গুণ মনি আমার গৌরা ওরে গুণমণি গৌরা গুণ মনি গো আমার গৌরা গুণ মনি হরে গৌরা গুণমণি গো আমার গৌরা গুণমণি আমার গৌরা গুণমণি ও আমার গৌরা গুণমণি ওরে গৌরা গুণ ও মনি আমার গৌরা গুণমণি আরে গৌরা গুণ মনি গৌরা গুণ মনি হরে গৌরা গুণমণি গৌরা গুণমণি ওরে গৌরা গুণ মনি হরে গৌরা গুণমণি গৌরা গুণ মনি হরে গৌরা গুণমণি আরে গৌরা গুণ মনি গৌরা গুণ মনি হরে গৌরা গুণমণি গৌরা গুণমণি ওরে হেন কালে জন্মনি গৌরা গুণ ওরে রে কালে গুণমণি গৌরা গুণমণি ভক্তের ডাকে সারা দিয়ে ভগবান আসছেন আমাদের এই অঙ্গনে। তাহলে মহাপ্রভুর আগমন উপলক্ষে আমরা কি পারি না একবার হাতটা তুলে প্রভুর নামে একবার জয়ধ্বনি দিতে? মা পারিনি, মা পারিনি। যদি হাত থাকলে তাহলে উপরে তুলা দেন, যদি হাত থাকে তাহলে উপরে উঠান, না থাকলে আর কি তা করবো। যুবক বন্ধুগণ, আমাদের মায়েরার শক্তি একটু কম, তো ওইটা আমাদের একটু পূরণ করতে হবে। এমন একটা ধ্বনি করুন
মহাপ্রভু কিন্তু ওইখান থেকে আপনাদের সবাইকে দেখতে পাচ্ছে। ভগবান ঠাকুর করে বসিয়ে আর সবাইকে দর্শন করছেন, এমন ভাবে একটা ধ্বনি করুন যেন মহাপ্রভুর হৃদয়ে গিয়ে আপনার ডাকটা পৌঁছে যায়। সবাই প্রেম সে হাতটা তুলুন মা। চৈতন্য মহাপ্রভু কি, আরেকটু প্রেম সে অন্তরের অন্তরস্থল থেকে চৈতন্য মহাপ্রভু কি, চৈতন্য মহাপ্রভু কি, হরিনাম সংকীর্তন কি, হরিনাম সংকীর্তন কি, ভক্তবৃন্দ কি, ভক্তবৃন্দ কি, নিরাই গৌর প্রেমানন্দে হরি বল। মায়ের একবার সবাই মিলে একটু উলুধ্বনি। আস্তে আস্তে